এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। জনিতাই হরে কৃষ্ণ, জয় জয় মহাপ্রভু, হরি বল, জয় শ্রী রাধে, জয় জয় নিতাই, হরি বল। জনিতাই জয় রাধে, হরে কৃষ্ণ, জয় জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। উপস্থিত এই মহতী শ্রীধাম বৃন্দাবনে আমার গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদনকারী মাইক ম্যান দাদা, মনিটরগুলো বন্ধ হয়ে গেছে, একটু দেখুন। হচ্ছে না? এই মনিটরটা বন্ধ হয়ে গেছে, একটু দেখুন। হচ্ছে না? জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণাশ্রয় করে আজকে এই মদনপুর গ্রামে আমার গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদনকারী এবং কারিণী সকল ভক্তবৃন্দের আগমন হয়েছে। আপনারা সবাই এসেছেন লীলামৃত আস্বাদন করবেন এবং আনন্দ আস্বাদনের জন্য। আজকে কীর্তন শুরুতে, কীর্তন প্রারম্ভে সকল নিতাই দাস, কৃষ্ণ দাস, গৌর দাস, অনুদাস ভক্তবৃন্দের চরণে আমি জানাই আমার অন্তরের ভক্তিপূর্ণ শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতী শ্রীধাম বৃন্দাবনে আমি প্রণাম জানাই আমার শ্রী গুরু চরণে, যে গুরুর কৃপা ছাড়া আপনাদের মতো গুরু চরণ আশ্রয়ের সৌভাগ্য আমি পেতাম না। আমার সর্বপ্রথম গুরু আমার পিতা মাতা, তারপর শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা গুরু, পিতামাতা এবং বর্তমান গুরু, সকল গুরুর চরণ স্মরণ নিয়ে গুরুর গুরু অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই মহাপ্রভুর চরণে স্মরণ নিয়ে আমি শুরু করতে চলেছি কৃষ্ণ কথা, গৌর কথা, লীলা কথা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আজ এই মহতী শ্রীধাম বৃন্দাবনে ভক্তমণ্ডলী মায়েরা, সবার আগে আমাদের জানা লাগবে যে কীর্তন শুনে আমাদের হৃদয়ে এত আনন্দের সঞ্চার, যে কীর্তন, যে হরিনাম শুনলে হৃদয় প্রফুল্লিত হয়, যে কীর্তনের দ্বারা জগৎ মাতাল হয়, উদ্ধারের পথ একমাত্র হরিনাম সংকীর্তন, যে কীর্তনের জন্য আমাদের এত আকুলতা, এত ব্যাকুলতা, আমরা দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসি ভক্তবৃন্দ একটু হরিনাম রস অমৃত আস্বাদনের জন্য। সেই কীর্তনটি আমরা পেলাম কোথায়? কি মায়েরা, যে কীর্তনের জন্য আমাদের এত আকুলতা, এত ব্যাকুলতা, সেই কীর্তনকে আমরা কোথা থেকে পেলাম? কার জন্য পেলাম? যে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে জগৎ এত মাতামাতি করছে,
সন্ধান আমাদের কে দিল? যদি পৃথিবীতে মহাপ্রভু কখনো না আসতেন, একটা কথা ভালো করে ভাবুন তো, যদি পৃথিবীতে মহাপ্রভু কখনো না আসতেন, কি গো মায়েরা, আমরা কোনোদিন এই রাধা কৃষ্ণের প্রেমের সন্ধান পেতাম? পেতাম? পেতাম না। কে জানালো আমাদের? কে চিনালো? কে জানালো? কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাই আজকে সন্ধ্যাকালীন এই অনুষ্ঠানে, এই কীর্তন হরিবাসরে আমরা সবাই একত্রিত সমবেত হয়েছি। আমাদের জানা আবশ্যক, যে কীর্তন নিয়ে জগৎ এত মাতামাতি করছে, যে কীর্তনের দ্বারা জগতে এত আনন্দ, গ্রামের পর গ্রাম, গৃহের পর গৃহ, শহরের পর শহর, যে কীর্তন আজকে ছড়িয়ে পড়েছে, এত প্রভাব বিস্তার করেছে, সেই কীর্তনের সন্ধান দিল আমাদের একমাত্র চৈতন্য মহাপ্রভু। যে রাধা গোবিন্দের প্রেমকে আমরা চিনতে শিখেছি, জানতে শিখেছি, সেই প্রেমকে আমাদের চিনিয়েছেন, আমাদের জানিয়েছেন আমার মহাপ্রভু ছাড়া আর কেউ নয়। তাই ভক্তমণ্ডলী, আপনাদের কাছে করজোড়ে বিনীত নিবেদন, জগতে আমরা কারো চরণে কৃতজ্ঞতা জানাতে পারি অথবা না পারি, যে মহাপ্রভু আমাদের মুক্তির পথ দেখালেন, যে মহাপ্রভু আমাদের চিনতে শেখালেন হরি নাম কি, কৃষ্ণ নাম কি, রাধা গোবিন্দের প্রেম কত উচ্চ স্থান তার, সেই মহাপ্রভুর চরণে আপনারা সবাই প্রণাম জানাবেন। যদি আমরা প্রণাম না জানাই, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জীব আর হবে না পৃথিবীতে। কারণ যার কাছ থেকে আমরা যতটুকু পেলাম, যার কাছ থেকে আমরা যতটুকু শিখলাম, তাকে যদি সম্মান না জানাই, তাকে যদি কৃতজ্ঞতা না জানাই, তাহলে আমরা তো বড় অকৃতজ্ঞ জীব হয়ে গেলাম বাবা, তাই না? আমার বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করে আজকে মানুষের মতো মানুষ করেছে। আজকে আমার কোটি টাকার সম্পত্তি, বাড়ি আছে, গাড়ি আছে। আমি যদি মনে করি আমার বাবা ভ্যান চালিয়ে আমাকে মানুষ করেছে কষ্ট করে, আমি কোটিপতি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ওই বাবার চরণে প্রণাম করতে গেলে আমার লজ্জা বোধ হবে, তাহলে আমি তো বড় অকৃতজ্ঞ সন্তান হয়ে গেলাম বাবা। যার জন্য চিনতে শিখলাম নিজেকে, যার জন্য জানতে শিখলাম, আলোর পথ দেখলাম, সেই মহাপ্রভুকে আমরা যেন স্মরণ জানাতে ভুলে না যাই। তাই পদকর্তা বলরাম দাস ঠাকুর মহাশয় তার পদাবলীর মধ্যে তিনি লিখলেন, ওগো কলির জীব, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, এই কলির ভগবানই হলেন শ্রেষ্ঠ ভগবান। এই কলির অবতার হলেন শ্রেষ্ঠ অবতার। তাই আমরা সেই গৌর হরিকে স্মরণ করি, চলো একবার হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ পদকর্তা বলরাম দাস ঠাকুর মহাশয় তার পদাবলিতে উল্লেখ করলেন, বড় অবতার ভাই, সে যে বড় অবতার, এমন অবতার তোমরা কখনো পাবে না, আর কখনো হবার নয়, না ভূত না ভবিষ্যতে, না আগে কখনো হয়েছে, না পরে কখনো হবে। তাই সবাই মিলে চলো একবার স্মরণ নেই সেই গৌর চরণে। আহা বড়
সে যে বড় সে যে বড় সে যে বড় সে যে বড় অবতার ভাই সে যে বড় সে যে বড় নিজ প্রেমের আমি যে তোদের জন্য এসেছি প্রেমের যারা জপ করে, যারা ধ্যান করে প্রতিনিয়ত, যারা হরি নাম করে, তারা তো প্রেম পাবেই পাবে। কিন্তু যারা জপ ধ্যান করেনি কখনো, যারা কখনো প্রেম পাওয়ার যোগ্যতা রাখে না, ও মায়েরা বাবা মনে করুন একজন ক্লাস 5-এর ছাত্র কিংবা ছাত্রী, তাকে পড়ানো যতটা সহজ হবে, যে বাচ্চাটা অকার আকার ক খ জানে না, অক্ষর জ্ঞান হয়নি, তাকে পড়ানো কি এতটা সহজ হবে না? যে অক্ষরই চেনে না, ক কেমন, গ কেমন, ঘ কেমন, সে কোনোদিনই জানে না, তাকে কি লেখাপড়া শেখানো খুব সহজ ব্যাপার? খুব কঠিন। এটা একমাত্র মায়েরাই বলতে পারে। যেমন ক্লাস 5 কিংবা 6 ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়াটা অতি সহজ, ঠিক তেমন যে অক্ষর জানে না, অক্ষর চেনে না, তাকে অক্ষর চেনানো খুব কঠিন। সেই জন্যই বলছে
যারা জপ করে, যারা ধ্যান করে, যারা হরিনাম করে, এরা তো প্রেম পাবেই পাবে, গ্যারেন্টি। কিন্তু যারা জপ ধ্যান করেনি কখনো, যারা হরিনাম করেনি কখনো, হরিবাসরে কোনোদিন আসে না, হরি বিমুখী, মহাপ্রভুর উদ্দেশ্য শুধুমাত্র তাদের জন্য। এরাই হলো পতি। জাত ধর্ম বর্ণ সর্বকিছু নির্বিশেষে আমার মহাপ্রভুর করুণা, অপার করুণা সবার জন্য বিতরণ করেছে। পতিতে প্রভু নিজ প্রেমের বলে কিসের জন্য ভয় পাবে? না না, ভয় নাই। ওগো এসে গেছে আমার গৌরীতা। না না, ভয় নাই, ভয় নাই। ওগো এসে গেছে গৌরীতা। না না, ভয় নাই, ভয় নাই। এসে গেছে গৌরীতা। ভয় নাই, ভয় নাই। একবারে হরি 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 বলো সবাই। ভয় নাই, ভয় নাই। বাহু দুটি উড়িয়ে তোলো। না ভয় নাই, ভয় নাই। রাধে 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 বলো। না ভয় নাই, ভয় নাই, ভয় নাই। এসে গেছে গৌরীতা। না ভয় নাই, ভয় নাই। হরি 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 বলো। ভয় নাই, ভয় নাই। রাধে 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 বলো। ভয় নাই, ভয় নাই। কৃষ্ণ 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 বলো। ভয় নাই, ভয় নাই। হরি 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 বলো। ভয় নাই, ভয় নাই। এসে গেছে গৌরীতা। ভয় নাই, ভয় নাই। তাপ তাপ বিনাশী। ভয় নাই, ভয় নাই। অজ্ঞানা ধার দূর করিতে। ভয় নাই, ভয় নাই। তাপ তাপ বিনাশী। ভয় নাই, ভয় নাই। এসে গেছে গৌরীতা। ভয় নাই, ভয় নাই। হরি 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 বলো। ভয় নাই, ভয় এবার নাই। কৃষ্ণ 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 বলো। ভয় নাই, ভয় নাই। পতিতিরে নিজ প্রেমের
জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে বল। উপস্থিত ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা এই মহতী বৃন্দাবনে উপস্থিত হয়েছি যে লীলা কথা শোনার জন্য। আস্তে 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 আস্তে, এত কথা বললে প্রেম নষ্ট হয়ে যায় বাবা, একটু আস্তে শান্ত। আজকে আমরা বসেছি সবাই মনস্থির করে। কেন না, আমার ভগবানের গুণকীর্তন আস্বাদন করব। আচ্ছা, তার আগে একটা কথা বলো না মায়েরা। ও মায়েরা, তোমরা এই যে হরিনাম শুনতে বসেছো, কীর্তন শুনতে বসেছো, এই হরিনাম তোমাদের ভালো লাগে তো? কি গো, ভালো লাগে তো? মানে মাথা নাড়ছে এমন করে, লাগে কি লাগে না বুঝতে পারছি। লাগে লাগে, বাহ, এই তো ভালো লাগে। বেশ, ভালোবাসো আমার নিতাই চাঁদকে, ভালোবাসো? বেশ। আচ্ছা, তাহলে ভালোবাসলে কিন্তু একটু প্রমাণ দিতে হয়। এই যে দেখেন না, কেউ যদি কাউকে আমরা জগতে ভালোবাসি, তার প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য হাত কাটছে, গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে। জগতের ভালোবাসা প্রকাশ করার জন্য নিজেদের জীবন পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু মহাপ্রভুকে কতটা ভালোবাসি একটু জানাতে হবে না? কি মায়েরা, জানাবেন তো নাকি? আচ্ছা আচ্ছা, কার কতটা ভালোবাসা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, কারণ এই জায়গাটা মিথ্যের জায়গা নয়, এটা সত্যের জায়গা। ভালোবাসো তো? বেশ, তাহলে একটু প্রমাণ দিয়ে চলো। আজকে এই মহতী বৃন্দাবনে হরি সভায় সকল ভক্তকে নিয়ে কীর্তন আস্বাদন করার পূর্বে যারা যারা তোমরা মহাপ্রভুকে ভালোবাসো, মানছি সবাই ভালোবাসো, তাহলে একটু প্রমাণ দিই চলো। এই মহাপ্রভুকে, আমার রাধা মাধবকে, এই হরিনাম সংকীর্তনকে যারা যারা ভালোবাসো না, একবার জয়ধ্বনি করো। এখনো দিচ্ছে, এই দেখো এখনো দিচ্ছে, এখনো চেতনা ফেরেনি। কি বললো কীর্তনিয়া? উলু দিতে বলেছে, উলু দিচ্ছে। মানে কি জন্য দিতে বললো সেটাকে ভাবার দরকার নেই, আর দরকার থাকবে কি করে? আজকে শুরুর দিন, আজকে ছোট ছোট কীর্তনিয়া তো, ওই জন্য অতটা গুরুত্ব নেই। কালকে তো বড় বড় কীর্তনিয়া আসবে, তখন উলুগুলো ঠিক জমিয়ে রাখো। রাধে রাধে, ওই তখন দিও। ভুল করে ফেললে তো, হ্যাঁ, এই যে বললে ভালোবাসি, আর এই একটা ভালোবাসার ছিরি হলো। আমি বললাম যারা ভালোবাসো না উলুদা, ভুল হয়ে গেছে, কারণ আমরা মানুষ, মানুষ মাত্রেরই ভুল হয়। ও মায়েরা, চামড়ার জীব ফসকে বেরিয়ে গেছে, কি আর করা যায়? তাহলে চলো নিজেদের ভুলটা সংশোধন করি। কারণ এই যে কারা শুনছে কারা শুনছে না, এটা একটু জানান দিয়ে গেলাম। যারা আনলো না তারা উলু দিল, আর যারা মন দিয়ে শুনছে তারা কিন্তু দেয়নি। এই জন্য মন দিয়ে শুনতে হবে। শ্রবণেহি মঙ্গলম, শুনতে শুনতেই তোমার মঙ্গল হয়ে যাবে। ওই জন্য শোনাটা শোনা করতে হবে। আচ্ছা চলো, তাহলে ভুল যখন করে ফেলেছি সবাই সংশোধন করি। আজকে আমরা এই মহতী বৃন্দাবনে যারা যারা ভগবানকে ভালোবাসি, আমার গৌর গোবিন্দকে ভালোবাসি, একবার প্রাণ ভরে বলো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ গো, ভালোবাসে, সবাই ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে। আচ্ছা চলো, এই যে আজকে বৃন্দাবনে এসেছি, হ্যাঁ গো মায়েরা বলো তো, বৃন্দাবনে এলে কার নাম গাইতে হয়? বাহ, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। বাহ বাহ বাহ, তাহলে চলো, যে রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া যায় না, সেই রাধারানীর জয়গান দিতে দিতে আমরা লীলা আস্বাদন করি। চলো সবাই মিলে একবার বলো আমার সঙ্গে, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো সবাই মিলে হাতে তালি দিয়ে,
একবারে বলো। হাত উপরে প্রত্যেকে প্রত্যেকে তালে 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 দেবেন, বেতালা হবেন না, বেতালা হলে মুশকিল। একসঙ্গে তালে তালে একবারে বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন তালে তালে একসঙ্গে তালে তালে। একবারে বলো, একবারে বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কতই লীলা, বৃন্দাবনে কতই লীলা, করে নব ঘনশ্যাম। একবার বলো 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 রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাধাই নাচে হরি হরি বলে। হরি 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 গৌরার নিতাই নাচে, কি সুন্দর গৌর নিতাই করেছে দেখো। বাহ, ফুল দিয়ে ফুলের গৌর নিতাই, কি সুন্দর। আমি যখন প্রথম দেখলাম আমার মনটা ভরে গেল, এত সুন্দর হাতের কাজ, ফুলের গৌর নিতাই। বাহ বাহ বাহ। সেই গৌর নিতাই হরিনাম বিলায় আর নৃত্য করে দুই বাহু তুলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাধাই নাচে হরি হরি বলে। মনে আনন্দে নাচে, আর কে নাচে? মনে আনন্দে নাচে, মন
বৃন্দাবন বৃন্দাবনের কতই লীলা, বৃন্দাবনের কতই লীলা করে নব ঘনশ্যাম। একবার বলো 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 রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন বলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন রাধে রাধে না, বৃন্দাবন বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, সকল গৌর ভক্ত বৃন্দ কি, কীর্তন কমিটি বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুধী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আজকে এই হরি সভায় স্থান বৃন্দাবনে আমরা যে লীলাটি আস্বাদন করব, আজকে শুরু তো, কীর্তনের আজকে প্রথম দিন শুরু। এই যে হরিনাম সংকীর্তন করাই আমরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে। আচ্ছা মায়েরা, তোমরা এই হরিনাম দেখতে আসো, কীর্তন শুনতে আসো, তোমরা কখনো দেখেছো হরি নামের দ্বারা হরিকে নেমে আসতে? কি গো মায়েরা, এত তো জগতে কীর্তন শুনে বেড়াচ্ছ জায়গায় জায়গায়, স্থানে স্থানে, বাড়িতে বাড়িতে, কখনো দেখেছো হরি নামের দ্বারা হরি নামতে? দেখেছো? দেখোনি। কেন আমরা দেখতে পাই না? কেন দেখতে পাই না? এই যে হরিনাম সংকীর্তন হয়, হরিনাম চলাকালীন হরি কি গোলক থেকে এই স্থানে নেমে আসে? আসে? আমার মা বলছে না, আরেকজন বলছে হ্যাঁ। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় বৃন্দাবন, যেখানে হয় তুলসী বৃক্ষরোপণ সেটাই হয় বৃন্দাবন। প্রত্যেকটি হরিবাসরে, প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি জায়গায় যেখানে ভক্তির সমাগম, যেখানে হরিনাম, অবশ্যই ভগবান সেখানে বিরাজ করে। শুধু আমাদের দেখার মতো নয়ন নাই মা, আমাদের দেখার মতো নয়ন নেই বাবা, কারণ আমাদের ওই 3 নম্বর জিনিসটার বড্ড অভাব। 3 নম্বর জিনিসটা কি জিনিস? 3 নম্বরটা কি গো মায়েরা? আচ্ছা বলো তো, একে কি? আমরা যে বাচ্চাদের পড়াই, একে কি হয়? দূর বাবা, একে নাকি ইঁদুর? ও মায়েরা, এ লেখাপড়া শেখেনি, এর কথা শুনে বোঝা যাচ্ছে যে স্কুলের ধারেই যায়নি। আচ্ছা বলতো বাচ্চারা, একে কি? একে চন্দ্র, 2 পক্ষ, আর 3 নিত্য নয়, নিত্য নয়, নেত্র। নেত্র মানে কি? নয়ন, চোখ। আচ্ছা, একই চন্দ্র 2 পক্ষ সেটা মানলাম, কিন্তু 3 নেত্র কেন বললো বাবা? বিদ্যাসাগর মহাশয় কি পাগল হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, তার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? না, বিদ্যাসাগর মহাশয় ছিলেন উচ্চ স্তরের মানুষ, অনেক দূরদর্শী দৃষ্টি ছিল তার, তাই তিনি অনেক চিন্তা ভাবনা করে, অনেক আধ্যাত্মিকতা ভেবে এই 3 নেত্র বর্ণের মধ্যে ইনক্লুড করেছে।
বিদ্যাসাগর মহাশয় সাধারণ মানুষ নয়, আর পাঁচজনের মতো সাধারণ নয়, তিনি অসাধারণ ছিলেন। অনেক দূরদর্শিতা ছিল তার, তাই তিনি তিনে নেত্র উল্লেখ করলেন। তিনটে চোখ কার? হ্যাঁ, বাবা ভোলানাথের। বাহ, এই তো খুব ভালো, তো মায়েরা জানে তো। আর কার? মা কালী, দেবী দুর্গা। অনেকেরই তিনটে নয়ন আছে, শুধু দেবতাদের নয়, আমাদেরও তিনটে করে নয়ন বাবা। যদি বলেন না কি করে বলছো মা, এই তো দেখতে পাচ্ছি দুটো চোখ, এই দুটো চোখ দিয়ে জগৎকে দেখছি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ অনুভব করছি, দুটোই চোখ। কি করে তিনটে চোখ হলো? তিনটে চোখ, তিনটি নয়ন তোমার সেই দিনই হবে যেই দিন গুরুচরণ আশ্রয় করে গুরু মন্ত্র কানে নিয়ে গুরুর দেখানো পথে তুমি হাঁটবে আর নিতাই গৌর হরি বল বলে কাঁদবে। হরি বল, হরি বল। আমাদের প্রত্যেকের তিনটে করে নয়ন থাকে, এই দুটো ভ্রুর মাঝখানে থাকে জ্ঞান চক্ষু প্রেম নয়ন। সেইটা উন্মোচন করেন কে? জগতের সৎ গুরু যিনি, তিনি দেখান তৃতীয় নয়নের সন্ধান। তাই আজকে আমরা এই লীলার মধ্যে থেকে জানব গুরু কাকে বলে, গুরু চেনার উপায় কি। সবাই যে তিলক সেবা করলো, মালা পরলো, ধুতি পরলো, হাতে জপের মালা নিল, সে যে গুরু হয়ে গেল না বাবা। গুরু হওয়া এত সহজ নয়, আর গুরু চেনাটাও এত সহজ নয়। গুরু চিনতে গেলে এবং গুরু হতে গেলে অনেক সাধনার দরকার। তাই আজকে আমরা জানবো এই লীলার মধ্যে থেকে যে যেই স্থানে হয় হরিনাম, সেই স্থানে আসেন আমার মাধব, আমার রাধা। তাই আজকে যে লীলা আমি গাইব ভক্তের চরণে, ভক্তের সম্মুখে, সেই লীলার নাম হলো হরি। নাম দিয়ে কি করে হরিকে নামাতে হয় আজকে আমরা জানবো এই লীলাটি দিয়ে। তাই আজকে আমার লীলার বিষয়বস্তু হলো হরি নামে, হরি নামে। আজকে আমরা শুনবো হরি নামে, হরি নামে। চলো, হরি নামে কি করে হরি নামে এবং হরিকে কে নামালো। মাত্র 10 বছর বয়সে ছোট একটা ছেলে আমাদের এই জগৎ সংসারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, হে জগৎ তোমরা আমায় দেখে শেখো, তোমরা আমায় দেখে জানো হরি নামের দ্বারা কি করে হরিকে নামিয়ে আনতে হয়। তাই চলো মায়েরা আমরা লীলা আস্বাদন করি হরি নামে, হরি নামে। সুবোধ নামে একজন রাজা ছিলেন, তার একটি মাত্র রানী, নাম ছিল তার সুশীলা। রাজা সুবোধ বড় ধার্মিক মহারাজ ছিলেন। প্রজাগণের মঙ্গল কামনায়, প্রজাগণের শান্তি কামনায় তিনি সদা সর্বদা ব্যস্ত থাকতেন। বড় ভালো রাজা ছিলেন রাজা সুবোধ, আর রাজ্যের প্রজাগণ তাকে খুব ভালোবাসতেন, খুব সমীহ করে চলতেন। সেই সুবোধ রাজা আর সুশীলা রানী, রাজা রানী ছিল দুইজনে পরম শিব ভক্ত। বাবা ভোলানাথের সেবক ছিলেন তারা। প্রত্যেক দিন তাদের নিত্য কাজ হলো বাবা ভোলানাথের চরণে, বাবা ভোলানাথের মাথায় গঙ্গা জল, বেলপাতা, পুষ্প দিয়ে অভিষেক করা। প্রত্যেক দিনের মতো আজও মন্দিরে গিয়ে প্রণাম জানায়, ভগবানকে প্রণাম করে, ভোলানাথকে প্রণাম করে, অভিষেক করে। কিন্তু মা, রাজার বড় ইচ্ছা আমি এই ভোলানাথের মন্দিরটাকে আমার মনের মতো গড়ব। তাই হিরে মণি মানিক রত্ন দিয়ে এই যে তোমাদের গ্রামে এই মন্দির নির্মাণ হচ্ছে, সবে তো শুরু হয়েছে মন্দির, ঠিক এইরকম একটি মন্দির নিজের মনের মতো করে বানিয়েছেন বাবা ভোলানাথের মন্দির।
আর সেই মন্দিরটি বানিয়ে সেই মন্দিরে দুই স্বামী স্ত্রী প্রত্যেক দিন গিয়ে সেবা পূজা করত। কিন্তু বাবা এত কিছু করার পরেও রাজার মনে বড় যন্ত্রণা, রাজার মনে বড় কষ্ট। কেন জানো? রাজার সব আছে, ধন আছে, মান আছে, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি সব কিছু আছে, কিন্তু দুঃখের বিষয় কি ছিল জানো মা? রাজার ওই বিশাল সাম্রাজ্য পরিচালনা করবার জন্য কোনো উত্তরাধিকারী ছিল না। রাজা রানী দুইজনই ছিল নিঃসন্তান, কোনো পুত্র কন্যা কোনো সন্তান হয়নি তাদের। বয়স কিন্তু অনেক হয়ে গেছে, আর বেশি দিন হয়তো তারা বাঁচবে না। এই বৃদ্ধ অবস্থাতে এসে শেষের অবস্থাতে দাঁড়িয়ে তবুও তারা ভোলানাথের চরণে সন্তান চাইছে। রানী সুশীলা রাজা সুবোধের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী বলতে পারো আমি কি অপরাধ করেছি? আমার কি অন্যায় মহারাজ? পাড়ার লোকেরা, ওই নিন্দুকেরা আমায় কত নিন্দা করে তুমি জানো? আমি নাকি অলক্ষী, আমি নাকি অমায়া, আমি নাকি অসতী। তাই এত সেবা পূজা করার পরেও আমার কোল আলো করে একটি সন্তান দেয়নি ভগবান। স্বামী, স্বামী তুমি তো বোঝো বলো, তুমি তো আমার যন্ত্রণাটা বোঝো বলো। কেউ না জানো, কেউ না বুঝো, তুমি তো বোঝো। স্বামী, আমরা সন্তান চাইছি নিজেদের সুখের জন্য নয়, আমরা সন্তান চাইছি আমাদের মৃত্যুর পরে। আমার ওই বাবা ভোলানাথের মন্দিরের দায়িত্ব আমি কাকে দিয়ে যাব? আমি কার হাতে সঁপে দেব আমার ভোলানাথের সেবার দায়িত্ব? বলো না প্রভু, বলো না। স্বামী, তাই এত বছর হয়ে গেল, আজও আমি মা হতে পারলাম না। আজও আমার কোল আলো করে একটি সন্তান দিলেন না প্রভু। তাই স্বামী, আমি ঠিক করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ আমি শেষবারের মতো মন্দিরে যাব। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে জীবনের শেষবারের মতো একবার আমি ভোলানাথের কাছে চাইব। শেষবারের মতো ভোলানাথের কাছে আঁচল পেতে আমি ভিক্ষা করব। একটি সন্তান, একটি সন্তানের জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, এখানেই এই জগৎ সংসারের সঙ্গে রাজা রানীর তফাৎ। কেন না? আমরা জগতে সন্তান চাই। কারো যদি 4-5টা মেয়ে হয়, সে মন্দিরে মন্দিরে গিয়ে ঢিল বাঁধে, মানসিক করে, ঠাকুরের কাছে মাথা খড়ে, যজ্ঞ করে, পূজা অর্চনা করে। কেন? যাতে একটি পুত্র সন্তান সে জন্ম দিতে পারে, তার কোল আলো করে আসে। কেন না? বৃদ্ধ বয়সে আমরা সুখে আরামে আয়েশে থাকবো বলে। শেষের দিনটা আমাদের সুখময় হবে বলে সবাই আমরা একটি পুত্র সন্তানের কামনা করি, যে ঠাকুর একটা ছেলে তুমি আমায় দাও, আমরা বৃদ্ধকালে সুখে থাকবো, একটু ভালো থাকবো, একটু যত্নে থাকবো। এখানেই আমাদের সঙ্গে রাজা রানীর পার্থক্য। আমরা সন্তান চাই নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, নিজেদের সুখ পরিপূর্ণতা পাওয়ার জন্য। আর রাজা রানী সন্তান চাইছে তাদের মৃত্যুর পরে, তাদের অবর্তমানে তাদের ভোলানাথের দায়িত্ব কার হাতে তুলে দেবে এই ভেবে। তাই স্বামী, আজ আমি যাব
ভোলানাথের মন্দিরে যাব আমি শেষবারের মতো। আমি তার চরণে মাথা করব। যদি ভোলানাথ আমাকে একটি পুত্র সন্তান দেয় তবে 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 আমি ফিরে আসব। আর যদি সন্তান না পাই আমি আর ফিরব না। আমি আর ফিরব না এই সংসারে। আমি ওই ভোলানাথের চরণে মাথা ঘুরে আমি প্রাণ হারাবো। এই বলে মা সুশীলা বড় আশা করে বড় মনের বাসনা নিয়ে চলেছে সেই ভোলানাথের মন্দিরে। ফুলের ডালা সাজিয়ে অর্ঘ সাজিয়ে শেষবারের মতো ভোলানাথকে একবার ডাকবে। মাতা সুশীলা লয়ে ফুল ডালা 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 চলিল শিব মন্দিরে। আর পথে যেতে যেতে একটা কাণ্ড ঘটে গেল। যাইতে যাইতে ওই পথের মাঝারে এক সন্ন্যাসী ঠাকুর এক সাধু বাবা মা সুশীলার পথের মাঝে এসে পথ আটকালেন। সাধু এক আসিয়া বলে ঘোমটা টেনে আর ফুলের ডালাটা হাতে নিয়ে মনস্থির করে যাচ্ছে। ঠিক এই সময় ওই সন্ন্যাসী ঠাকুর এসে আর পথের মাঝখানে দাঁড়িয়ে পথটা আটকে দাঁড়ালেন। দাঁড়াও মা, কোথায় যাচ্ছ? এরকম করে ফুল ডালা সাজিয়ে নয়নের জলে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ? সন্ন্যাসী ঠাকুর আমি বলতে হবে না, আমি সব জানি। তুমি চলেছ বাবা ভোলানাথের মন্দিরে একটি পুত্র সন্তান পাবার বাসনায়। কিন্তু মা, বলতে আমার খুব খারাপ লাগছে, তুমি যে আশা নিয়ে যে বাসনা নিয়ে মন্দিরে চলেছ, ও মা, তোমার আশা পূরণ হবে না।
সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এ তুমি কি বলছো সন্ন্যাসী ঠাকুর? এ তুমি কি বলছো? আমার আশা পূর্ণ হবে না, আমি কোনোদিন মা হতে পারবো না। মাগো, একটি উপায় আছে, শোনো শোনো। এইভাবে মন্দিরে গিয়ে মাথা খুঁড়ে কোনো লাভ হবে না। তোমরা যদি স্বামী স্ত্রী দুইজনে মিলে গভীর অরণ্যের মধ্যে গিয়ে বাবা ভোলানাথের জন্য 12 বছর সাধনা করতে পারো, আর ওই 12 বছর সাধনা করার পরে যদি ভোলানাথ সন্তুষ্ট হয় তবেই তিনি তোমাদের বর দেবে, তবেই তোমাদের আশা পূর্ণ হবে। যাও যাও মা, দেরি করো না। তোমরা বনে গিয়ে সাধনা করো, নইলে আসে করো, সাধনা করো, শিবায় শিবায় বলে সাধনা করো, নইলে আশা পথের মাঝারে সাধু এক আসিয়া বলে, যাইতে যাইতে পথের মাঝারে সাধু আসিয়া ছুটতে ছুটতে সুশীলা জননী আমার স্বামীর কাছে গিয়ে দাঁড়ালেন। স্বামী, স্বামী, এ কি সুশীলা? এই তো তুমি একটু আগে মন্দিরে গেলে, বললে সন্তান না পেলে তুমি নাকি আর ফিরবে না। তাহলে তাহলে কি তুমি সন্তান পেয়েছো? পাইনি স্বামী, কিন্তু কিন্তু এক সন্ন্যাসী ঠাকুর আমায় যা বলেছে, আমরা যদি সেটা করতে পারি সন্তান নাকি নিশ্চয়ই পাবো। সন্ন্যাসী ঠাকুরের সমস্ত কথা স্বামীকে জানালো, জানিয়ে বলছে স্বামী, তাহলে কি তুমি যাবে অরণ্যের মধ্যে সাধনা করতে? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব রানী। পুত্রহীন গৃহ শূন্য, জীবন রাজ্য পাট ছাড়িয়া চলে যাব, চলে যাব, তাই মাগো মন্ত্রীর হাতে সমস্ত দায় সঁপে দিয়ে রাজা রানী দুইজনে চলে গেলেন গভীর অরণ্যের মধ্যে। আর এই বনের মাঝে গিয়ে বনের মধ্যে একটি পর্ণকুটির নির্মাণ করলেন। আর সেই পর্ণকুটিরের সম্মুখে একটি যজ্ঞকুণ্ড রচনা করলেন। আর এই যজ্ঞকুণ্ডটি রচনা করে ওই যজ্ঞকুণ্ডের মধ্যে অগ্নি সংযোগ দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন ওই যজ্ঞের আগুন।
ওই যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে সেই যজ্ঞকুণ্ডের সম্মুখে স্বামী স্ত্রী দুইজনে মিলে বসে বসে দেবাদিদেব ভোলানাথের আরাধনা করছে, সাধনা করছে।